হ্যালো বন্ধুরা, দিনটা ছিল রবিবার আর আমার হাতে ছিল মেলা কাজ। কারণ একে তো মাঘী পূর্ণিমা ছিল, একটু ঠাকুরকে দেবো, প্লাস আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতেও যেতে হতো। তো বেশি বটর পটর না করে চলো মূল ভ্লগে ঢুকে পড়া যাক। ঘুম থেকে উঠেই চলে গেলাম তোমার রান্নাঘরে, কারণ ছোটো জায় আজকে চলে গেছিলো। ও আজকে আর ভাত বসাবে না, আমি আজকে সকাল রবিবারে আর ফেনা ভাত করবো না, আমি আজকে ভাতই ডাইরেক্ট বসিয়ে দেবো প্রতিদিনের মতো। তো কড়াইটা ধরিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিয়ে আর ওইদিকে গ্যাসের আরেকটা গ্যাসে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিলাম। এরপরে কি করলাম বলো তো বন্ধুরা, এরপরে ফ্রিজে আগের দিনে হাসির পাপা তোমার পালং শাক কেটে রেখে দিয়েছিল, সেটা ফ্রিজ থেকে এনে এবার পালং শাকটা বসিয়ে দেবো আর অন্যদিকে ভাতের হাঁড়িতে ভাতটাও বসিয়ে দেবো, তাহলে দুই দিকে দুটো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাকে ঘরেও যেতে হবে, কেন বলো তো, হাসিকে ওঠাতে হবে ঘুমের থেকে, ওকে উঠিয়ে আজকে যেহেতু রবিবার, তোমরা তো জানোই যে হাসির রবিবার দিনকে নাচের ক্লাস থাকে, তো নাচের ক্লাসে ওকে পাঠাতে হবে। তো আমি আজকে তোমার পালং শাকটা আর বড়ি দিয়ে করবো না, প্লেন একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে তো যেহেতু সবজি দেওয়াই রয়েছে সে এইভাবেই করব। তো তোমার পালং শাকটা আমি বসিয়ে দিলাম কড়াইতে। আর ওইদিকে তোমার চালটাও অল্প পরিমাণেই নিয়েছিলাম, কারণ দুপুরবেলা কেউই খাবো না, শুধু বাবা আর মা খাবে তাই। আর সকালবেলাও বাবা মা খাবে না বললো, সকালবেলা ওরা রুটি খাবে, তাই আমি চালটা বেশি আর নিইনি, অল্প পরিমাণ চালই নিয়েছি। আবার রাতের বেলার ভাতটা রাতে চাপিয়ে দেবো, ওখানে তো চালটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে মেয়েকে উঠাতে চলে গেছিলাম, কিন্তু মেয়ে তো দেখো, মেয়েকে অনেক সাধ্য সাধনা করে ওটাকে উঠালাম, উঠিয়ে তারপর ব্রাশ ফ্রাশ করিয়ে তারপর ওর জন্য আবার দুধ গরম করলাম, কারণ ও আজকে বললো সকালবেলা মা আমি কর্নফ্লেক্স খেয়ে যাবো, চকোস খেয়ে যাবো, চকলেট যে কর্নফ্লেক্সগুলো থাকে ওগুলো। কিন্তু আমাকে বললো খাবে ওইটা দিয়ে। এই দেখো পালং শাক বলতে বলতে আমার পালং শাকের থেকে নুন মানে জল বেরিয়ে গেছে, তো তার মধ্যে আমি সেটা দেখাইনি তোমাদেরকে। ওর মধ্যে আমি নুন হলুদ আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর এই যে গরম দুধটা বাটির মধ্যে ঢেলে দিয়ে তোমার চকোসটাও দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে সার্ভ করে দিলাম চকোসটা। আর আমাদের হাসি খুশি কিন্তু মনে হয় চকোসই খেয়ে গেছে, কারণ দুধের মধ্যে একটু চকোস না মানে এমনি কর্নফ্লেক্স খেয়ে গেছে। আমাদের মেয়েরা এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, এই চকোসটা। দেখো, এটা বললো আমি খাবে, কিন্তু খাইনি, আমার এই দুধটা পুরো ফেলে দিতে হয়েছে। তারপরে হাসির বেরিয়ে যাওয়ার পরে আমি গিয়ে পালং শাকটা দেখলাম আমার হয়ে গেছে, তো পালং শাকটা আমি খাবার টেবিলের উপর রেখে দিলাম ঢাকা দিয়ে, কারণ আমার আজকে প্রচুরই ব্যস্ত কাজ আছে, ব্যস্ততার মধ্যে সকালবেলাটা কেটেছে। তারপরে এইসব করে নিয়ে আমার আর মায়ের জন্য চা বসালাম, তারপরে চা খেয়ে ঘরে চলে গেলাম বাসি বিছানা তুলতে।